কাঁচা আম দিয়ে মজাদার আইসক্রিম তৈরি করে দেখাবো, যা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে ঘরে বসে কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করে খেতে পারবেন, যা মানবদেহের জন্য হবে পারফেক্ট একটি রেসিপি। বাজারে কেনা কেমিক্যালযুক্ত আইসক্রিম না খেয়ে বাসায় যদি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খেতে পারেন, অনেক ভালো উপকার পাওয়া যাবে। আইসক্রিম খেতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আজকাল ছোট থেকে যারা বৃদ্ধ অনেকে আছে অনেক বেশি আইসক্রিম পছন্দ করে এবং অনেকের প্রিয়। যেমন আমার আইসক্রিম অনেক প্রিয়। আইসক্রিম আর হচ্ছে দই, দুইটি খাবার আমার ভীষণ প্রিয় একটি খাবার। তো এখানে 4টি আম নিয়েছি, 4টি কাঁচা আমের আইসক্রিম তৈরি করব। কম বেশি করে নিতে পারবেন বেশি বানাতে চাইলে, তো আমের সংখ্যা বেশি নেবেন। ভালোভাবে ছুলিয়ে আমি সিদ্ধ করে নেব। আমের সিজনে প্রচুর পরিমাণে আম কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। রস করে পিওর যে রসটা সেটাও রাখতে পারবেন, আম সত্ত্ব তৈরি করে রাখতে পারবেন, তারপরে হচ্ছে আচার তৈরি করেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো টিপসগুলি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সিদ্ধ করে চালনির সাহায্যে ভালোভাবে চেলে আমি দেখুন পিওর একবারে মাখা মাখা পেস্টটা নিয়ে নিচ্ছি। কালারটা মনে হচ্ছে অন্যরকম দেখাচ্ছে, তো দেখার সুন্দরের জন্য এখানে কিন্তু আমি ফ্রুট কালার ব্যবহার করব। এটা অপশনাল, চাইলে কিন্তু অরেঞ্জ কালার দিতে পারেন। আমি কাঁচা আমের কালারটা আনার জন্য এখানে গ্রিন ফ্রুট কালারটা ব্যবহার করছি, আর স্বাদ মতো মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি। এখন ঘনত্ব বাড়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অনেকে আছে কর্নফ্লাওয়ার চিনে না, যে কোনো বড় মুদি দোকানে গিয়ে বললে হবে যে কর্নফ্লাওয়ার প্রয়োজন। আজকাল কর্নফ্লাওয়ার ছোটোগুলোও পাওয়া যায়, কৌটাও পাওয়া যায় ছোট বড়। আপনি 1 কেজির যে আলাদা প্লাস্টিকের কৌটা সেটাও পেয়ে যাবেন, আবার এরকম অল্প করে আনলেও ছোটো এরকম 45 থেকে 60 টাকার ভিতরে পাওয়া যায়, সেগুলো আনতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়েছি আমি ভরপুর 3 চা চামচ পরিমাণ। তো আমের সংখ্যা যেহেতু কম তাই কর্নফ্লাওয়ার কম দিয়েছি। যদি আপনার পিওরটা বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ারের সংখ্যাটা বেশি দিতে হবে। কালার দেওয়ার কারণে দেখতে সুন্দর দেখা যাচ্ছে, তবে ফ্রুট কালার ব্যবহার না করে কেমিক্যাল জাতীয় কোনো কালার ব্যবহার করবেন না, এতে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। তো ফ্রুট কালার দিলে কোনো সমস্যা নেই। তো 1/2 চা চামচ পরিমাণ কিন্তু আমি দিয়েছিলাম কালার, দেখার সুন্দরের জন্য। আসলে এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও পারবেন, আবার অন্য কালারও দিতে পারেন। চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডাও করে নিতে পারেন, অথবা গরম অবস্থাতে আমি এরকম মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনি চাইলে সরাসরি ঢেলে নিয়ে তবে ফ্রিজে রাখার আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কিছুতে যদি ফ্রিজে রাখেন আইসক্রিম তো হবেই না, সাথে সাইডে যদি কোনো খাবার থাকে, দুধ জাতীয় কোনো জিনিস থাকে, সেটা ছানা ছানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আপনার মাছ এবং মাংস। গরম কোনো খাবার ডিপ ফ্রিজে রাখবেন, এতে ফ্রিজেরও সমস্যা হয়, খাবারেরও অনেক সমস্যা হয়। তো ভালোভাবে সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে, রাখার মতো অবস্থা হবে, তখনই ফ্রিজে রেখে দিব 24 ঘন্টার জন্য। ফ্রিজের পাওয়ার যদি বেশি দেওয়া থাকে 24 ঘন্টার আগেই কিন্তু বরফটা সুন্দর জমে যাবে। আর আপনার যদি পাওয়ার কম থাকে তাহলে জমতে একটু সময়ের পরিমাণ বেশি লাগতে পারে। তো ডিপ ফ্রিজ থেকে নামার পর সাথে সাথে কিন্তু উঠতে চাইবে না, নিচে একটু পানি দিয়ে আপনি 5 থেকে 6 মিনিট রাখতে পারেন, অথবা 2 থেকে 3 মিনিটও পানির মধ্যে রেখে দিলে দেখবেন এমনিতেই টান দেওয়ার সাথে সাথে উঠে যাবে। আমি একটা আইসক্রিম উঠিয়ে নিয়েছি, তো সম্পূর্ণগুলি তো এখন আর খাওয়া হবে না, সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। একটা আইসক্রিম আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখাচ্ছে। খুবই মজা হয়েছিল এই আইসক্রিমটি। টক মিষ্টি এই আইসক্রিম দেখতে খেতে অসাধারণ। যারা কখনো খান নাই অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।